দাবি আদায়ের লক্ষ্যে এবার রাজপথে নামছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। 14টি রাজ্যের দাবি এবং 11টি জাতীয় দাবি সামনে রেখে আগামী 19 জুলাই মহা মিছিলের ডাক দিয়েছে সংগঠন। এই কর্মসূচি নিয়ে শুক্রবার আগরতলার সমন্বয় ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়, চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক মহুয়া রায় জানান, কর্মচারীদের বিভিন্ন দাবি ও সমস্যাকে সামনে রেখে এই মহা মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে 14টি রাজ্যের দাবি এবং 11টি জাতীয় দাবি তুলে ধরা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণের লক্ষ্যে আগামী দিনে আন্দোলন আরো জোরদার করা হবে। কর্মচারীদের সাথে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলেই দাবি সংগঠনের। অনেক অনেক শুভেচ্ছা জানাই, কারণ তারা এই বৃষ্টি স্নাত যে দুপুরে আমাদের ডাকে সাড়া দিয়ে সংবাদ সংগ্রহ করে সারা ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রুটের যে দাবি, সেই দাবিগুলিকে আপনারা ছড়িয়ে দেবেন। আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে আপনারা সহযোগিতা করবেন, এই কারণে আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের সাধারণ সম্পাদক বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আজকে আপনারা লক্ষ্য করবেন সারা ভারতবর্ষের মধ্যে বেকারের যে যন্ত্রণা, এই বেকারের যন্ত্রণাটা আজকে স্বাধীনতার 45 বছরের মধ্যে সবচেয়ে বড় যন্ত্রণা। ভারতবর্ষে 1 কোটি পোস্ট খালি। রেল, তেল, ভেল, সেল, বিভিন্ন সমুদ্রের যে বন্দরগুলো আছে, আমাদের এয়ারপোর্টে আছে, বিভিন্ন শিল্প কলকারখানা আছে, খনিতে আছে, বিভিন্ন জায়গায় আমাদের 1 কোটি পোস্ট এখন খালি। 50 লক্ষর কন্ট্রাকচুয়াল, তাদের নিয়মিত করার ব্যাপার থাকে, নিয়মিত করছে না সরকার। পোস্ট এখানে যে খালি পড়ে আছে, দীর্ঘদিন যাবৎ 1 কোটি পোস্ট খালি পড়ে আছে, সেই পোস্টগুলো পূরণ করছে না। যখন বেকাররা কাজের দাবি করে, আমরা লক্ষ্য করলাম কিছুদিন আগে মাননীয় সুপ্রিম কোর্টের এক বিচারপতি উনি বলেছেন, বেকারদের ব্যঙ্গ করে বলেছেন যে বেকাররা কিছু করে খেতে পারে না, তারা পরজীবী, তারা কক্রোচের মতো। আজকে আমরা লক্ষ্য করলাম সারা ভারতবর্ষের বেকার আজকে এক জায়গায় জমায়েত হওয়ার চেষ্টা করছেন। যন্তর মন্তরে আজকে প্রায় 18 দিন হলো তারা ধর্ণা দিচ্ছেন। এবং আমাদের এক পরিবেশ বিজ্ঞানী সুনম যে ওয়াইচু, উনি আমরণ অনশন করছেন। উনি মৃত্যুবত যাত্রী এমন অবস্থায় উনি আছেন। বেকাররা আজ দাবি জানাচ্ছেন, এই ভারতবর্ষের মাটির গভীরে, মাটির উপরে সম্পদের অভাব নেই, কাজ হচ্ছে না সেখানে। ভারতবর্ষে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। যেই সম্পদগুলো বেকারদের কাজে লাগে এই দেশটাকে সুন্দর করে গড়া যেত, এই সরকার সেই কাজটা করছেন না। আদানি, আম্বানি, গোয়েঙ্কা, মিত্তাল, এই সমস্ত বড় বড় যে কোম্পানি আছে, সেই কোম্পানির কাছে আমার দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন, সমুদ্রের বন্দর 13টা বিক্রি করে দেওয়া হচ্ছে, বিমানবন্দর 8টা বিক্রি করে দেওয়া হচ্ছে। আমাদের যে খনি ছোটনাগপুর মালভূমি, আপনারা সবাই পড়াশোনা করার সময় পড়েছেন, ছোটনাগপুর মালভূমিকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। সেই খনিজ ভাণ্ডারকে আদানির হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। দাবি আদায়ে কর্মচারীদের এই মহা মিছিল কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর। আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই হবে গুরুত্বপূর্ণ।